ধন্যবাদ। তো আমি যেটা বলতেছিলাম, যারা আজকে সমাবেশে উপস্থিত হয়েছেন তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমাদের ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এর সাথে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে একটা কথা আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, সেটি হচ্ছে আপনারা আমাকে গালি দিতে পারেন, আপনারা আমার বাবাকে গালি দিতে পারেন, আপনারা আমার মাকে গালি দিতে পারেন, আমরা সবর করব। কিন্তু যদি আমার নবীকে গালি দেওয়া হয়, জিহ্বা ছিল বলা হবে। এজন্য বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 92% মুসলমানের কলিজা ঠান্ডা করুন। 92% মানুষের কলিজার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। ফ্রান্সের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপর যে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবে, আমাদের এখানে কোরআনের আলো যে দেখিয়েছে, পথ দেখিয়েছে, আমাদের সকলের প্রিয় মানুষ মাওলানা মুস্তাফিজুর রহমান। মাওলানা মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। আজকে বক্তৃতা দেওয়ার সময় নাই। রসুলের বিরুদ্ধে যখন ব্যঙ্গ করেছে, সারা পৃথিবীর মুসলমান জেগে উঠছে, ঘুমের থেকে জেগে উঠছে। এই বদমাইশকে জিহ্বা কেড়ে নেওয়া হবে। আমরা কোন পৃথিবীর মুসলমান সহ্য করতে পারি না। নবীর বিরুদ্ধে কথা বললে আমরা পৃথিবীর